দেখুন, গতকাল ম্যাচের পরে ভিডিও করব এই অবস্থায় আমি ছিলাম না। আমার একজন মানে দর্শক তিনি আমার সাথে হোয়াটসঅ্যাপেও আছেন। বলছিলেন যে ভিডিও করবে নাকি? তো আমি বললাম, "না, ভিডিও করার অবস্থায় আমি নেই।" এই ম্যাচটা যে এইভাবে হারতে হবে এবং সাডেন ডেথে গিয়ে হার মানতে পারছিলাম না। কিন্তু খেলা ভালো হয়েছে। আজকে অনেকটা ধাতস্থ হয়েছে বলেই বলতে পারছি যে খেলা অসম্ভব ভালো হয়েছে। সাধারণত এই লেভেলে ফাইনাল হয় না। এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গল হাড্ডাহাড্ডির লড়াই। দুটো টিমই অনেক গোল মিস করেছে। ইস্ট বেঙ্গলের যদি হিরোশি ওপেন নেট মিস করে, তো ওদেরও সেভেরিও বা বোরা হেরেরা এরাও মিস করেছে। এমনটা নয় যে ওরাও মিস করেনি। ওরাও মিস করেছে, ইস্ট বেঙ্গলও মিস করেছে। হ্যাঁ, ইস্ট বেঙ্গল হয়তো জয়টা অনেক আগে পেয়ে যেতে পারতো। হিরোশি যদি ওই হেডটা একটু সাইডে মারতো তাহলে গোল হতে পারতো। ওর মতন প্লেয়ার যা ওরন্ত প্রোফাইল বায়োডাটা যা দেখেছি তাতে এটা গোল করা উচিত ছিল। পাড়ার কেউই হলেও ওটা গোলে রাখতো, বলটা গোল হতো। মানে গোলকিপার তো ওই জায়গাতেই দাঁড়াবে, এটা তো ওর জানা কথা। আরেকটা বলবো যে বিষ্ণুর ওটাও গোল ছিল বলে আমার মনে হয়, বাট আমি জানি না এটাতে আপনারা সহমত হবেন কিনা। যেটা হবে আপনারা কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাদের দেশে VAR ব্যবহার হয় না, VAR ব্যবহার হলেই কিন্তু দেখা যেত যে ওটা গোল লাইন ক্রস করে গিয়েছে। কিছু বলার নেই, টেকনোলজিতে আমরা পিছিয়ে রয়েছি, সে কারণে। না হলে কিন্তু ওই গোলটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা জিতে যাই অনেক আগেই। তো সেটা হয়নি, শেষমেশ টাই ব্রেকার। তাতেও বলবো প্রভসুখান গিল তিনি একটা গোল অন্তত বাঁচানোর জায়গায় ছিলেন, হাতে লেগেও ঢুকে গেল বলটা, তিনি ধরতে পারলেন না। আমি বুঝলাম না মোহাম্মদ রশিদের কী হলো। তিনি তার মতন অভিজ্ঞ প্লেয়ার, তিনি কী করে বাইরে মারলেন? অ্যাটলিস্ট তিন কাঠিতে তো রাখুক, তারপর গোলকিপার ধরলে ধরবে। পিভি বিষ্ণু, তিনিও কিছু বলার নেই। এই ব্যর্থতা নিয়ে সত্যি কিছু বলার নেই। আর একটা ট্রফির খুব কাছাকাছি এসেও ট্রফি হাতছাড়া, ট্রফি পেলাম না আমরা। জানিয়ে মোহনবাগানিরা খুব ট্রোল করছে সোশ্যাল মিডিয়াতে। যারা গ্রুপ পর্ব থেকে ফুটে গেছে তারাও আর কি ফাইনালে কে রানার হলো তাদেরকে নিয়ে ট্রোল করছে, নানান রকম কুৎসা রটাচ্ছে, জঘন্য মিম করছে। এগুলো নিয়ে কিছু বলার উচিত নয়, ছেড়ে দিন। ওদের যারা করছে করতে দিন, তারা এই করে আনন্দ পাচ্ছে অন্তত। উল্টে ইস্টবেঙ্গলেরই প্রচার করছে, ভালো হোক মন্দ হোক যাই হোক। তো ইস্টবেঙ্গলের গতকালের ম্যাচটা দেখে আমি সত্যিই খুব হতাশ হয়েছি যে এত দূর এসেও কেন তীরে এসে তরি ডুবছে বারবার করে। সেটা অস্কার ম্যানেজমেন্ট সবারই ভাবা উচিত। আর যেটা সত্যি ইস্টবেঙ্গলের দরকার, যদি আইএসএল হয়, আইএসএল খেলার আগে ইস্টবেঙ্গলের দুটো প্লেয়ারের পরিবর্তন ইমিডিয়েট দরকার। সে দুটো প্লেয়ার হচ্ছে, আবার বলবো যে আমি জানি না আপনারা আমার সাথে সহমত হবেন কিনা, যদি হন সেটা লিখবেন, না হলেও সেটা লিখবেন। সেই দুটো জায়গা হচ্ছে স্ট্রাইকার। হামিদ আহাদাত বড্ড বেশি চোটপ্রবণ দেখা যাচ্ছে। প্লেয়ারটি খারাপ নয়, তাকে আর একটু সময় দিলে খেললে ভালো হতো, কিন্তু বড্ড বেশি চোট পেয়ে যায়, গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই চোট পেয়ে যায়, কী করে হয় জানি না। হিরোশি ইবুসুকি চলছে না, তার বয়স হোক যাই হোক, তার অভিজ্ঞতা থাকতে পারে, তিনি কোনো সময় অস্ট্রেলিয়া লিগে খেলে থাকতে পারে, জাপানে খেলেছে, ভালো প্লেয়ার হতেই পারে, বাট এখানে এনিহাও সে ক্লিক করছে বলে তো আমার মনে হচ্ছে না। আমার মনে হয় আমার সাথে অনেকেই সহমত হবেন যে হিরোশি ইবুসুকি নট ফিট ফর ইস্ট বেঙ্গল। তো সেই জায়গাতে আমি বলবো যে অন্য কোনো স্ট্রাইকার ইস্টবেঙ্গলের খোঁজা উচিত এখন থেকে। আর আমি কেন জানি না বলবো যে সান হুন্ডালকে যদি হয়, ইস্টবেঙ্গল যদি নিয়ে আসতে পারে সেটাও ভালো হয়। আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ইস্টবেঙ্গলে কিন্তু ডেফিনেটলি একজন গোল স্কোরিং স্ট্রাইকারকেই দরকার, লাইক আলাদিন আজারাই। আলাদিন আজারাইয়ের মতন একজন ম্যাচ উইনার গোল স্কোরিং স্ট্রাইকার দরকার, ম্যাচ উইনার দরকার। মিগুয়েলের মতন এমন একজন মিডফিল্ডার রয়েছে যিনি মাপা পাস দেন, কিন্তু বা বিপিন সিং, বিপিন গতকাল যে বলটা রেখেছিল ওখান থেকে গোল করা ছাড়া কী হতে পারতো বলুন তো। বিষ্ণু পরের দিকে নেমে ভালো খেলেছে, দুর্ধর্ষ খেলেছে, গোলটা পেয়েও যেতে পারতো, ভাগ্য সহায় ছিল না, কিছু করার নেই। তবে কালকে নাওরেম মহেশ একদম নিষ্প্রভ ছিল, তাকে বোতলবন্দি করে ফেলেছিল। বিপিন মাঝে মধ্যে যাচ্ছিল, কিন্তু দুটো উইং কিন্তু মানালো মার্কোস আটকে দিয়েছিল, যেটা আমিও বলছিলাম ভিডিওর আগে। তবে মাঝমাঠ সচল রেখেছিলেন কিন্তু এই মিগুয়েল অসম্ভব ভালো খেলেছে। প্রভসুখান গিল ম্যাচে তো ভালো গোলকিপিং করেছিল, কিন্তু টাই ব্রেকারে সেটা পারলো না। সাডেন ডেথে হেরে গেল ইস্টবেঙ্গল। আরেকটা ট্রফি, আমরা ডুরান্ডে সেমিফাইনালে উঠেছিলাম, আইএফএ শিল্ডে ফাইনালে হার টাই ব্রেকারে, সুপার কাপে টাই ব্রেকারে হার। তো কেন জানি না হতাশ না হয়ে বলবো, হতাশা এসছিল, কাটিয়ে উঠেছি, কাটিয়ে উঠতে হবে। হতাশা আসবে, আবার কাটিয়ে উঠতে হবে, খেলা তো। তবে এক্ষুনি অস্কার পরিবর্তনের ভাবনা কেউ না করেন। দেখুন, আমরা একটা সময় এই ম্যাচগুলো জিতবই ভাবতে পারতাম না।
ফাইনালে পর্যন্ত তো দূর, গ্রুপ লিগে হয়তো ফুটে যেতাম। সেই জায়গা থেকে পরের পর টুর্নামেন্ট সেমিফাইনাল, ফাইনালে পৌঁছচ্ছি। সেখানে গিয়ে হয়তো তিরেশের তরি ডুবছে ঠিকই, কিন্তু ট্রফি জয়ের অনেক কাছাকাছি যাচ্ছি, ভালো ভালো টিমগুলোকে হারাচ্ছি বা লড়াই করে জিতছি। এটা কম কি? হ্যাঁ, এটাকে ট্রফিতে কনভার্ট করতে হবে। আইএসএলে আরও ভালো কিছু করতে হবে। তাই অস্কারকে বদলানোর ভাবনা চিন্তা যে বা যারা করছেন ভুল করছেন, এটা করা উচিত নয় বলে আমার মনে হয়। দুটো পজিশনে বদলের প্রয়োজন। এই দুজন স্ট্রাইকারকে অতি অবশ্যই বদলানোর প্রয়োজন রয়েছে বলে এটা আমার মনে হয়। হিরোশি বুসুকি এবং হামিদ আহাদাব যদি আইএসএলে ভালো পারফর্ম করতে হয়, এই দুজন স্ট্রাইকারকে অতি অবশ্যই বদলাতে হবে। মিনিমাম একজন। হিরোশিকে তো বলতে হবে, ভাই টাটা বাই বাই, অনেক হয়েছে, তুমি যাও, কিছু করার নেই, আমাদের অন্য প্লেয়ার নিতে হবে। আর অতি অবশ্যই বলবো, হামিদ আহাদাদকে যদি রাখতেই হয় তো তাকে ভালো করে ট্রিটমেন্ট করুন, চোট মুক্ত করুন। আমি জানি না ইস্ট বেঙ্গল ঘরে ফিরে আর কবে প্র্যাকটিসে নামবে। আইএসএল তো হবে, কেন্দ্রীয় সরকার বলছে এই সপ্তাহে হয়তো আবার সুপ্রিম কোর্টে মুভ করবে, না বলবে জানি না। তবে প্র্যাকটিস কবে থেকে করবে সেটাও এখনও জানা নেই। আসুক, টিমটা ফিরে আসবে, এলে আরও বোঝা যাবে, তারপর আস্তে আস্তে জানা যাবে। এই তারাও তো হতাশ, কেভিন সিভিলে মাঠে কেঁদে ফেলেছিলেন। তো এই প্লেয়ারগুলোর জন্য কিন্তু খারাপ লাগছে, আমাদের নিজেদের থেকেও এই প্লেয়ারগুলোর জন্য খারাপ লাগছে, যারা জার্সির জন্য লড়াই করেছে। সত্যিকারে হ্যাটস অফ দেম। দারুণ খেলেছো তোমরা, ভালো খেলেছো। তবে হ্যাঁ, আরও ভালো খেলতে হবে, ট্রফি জিততে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। অন্তত সুপার কাপ জিতে আমরা তো যেতে পারলাম না এশিয়া সার্কিটে, যদি আইএসএল দিয়ে কিছু করা যায় সেটা করার চেষ্টা করতে হবে অস্কার বুসোকে, এটুকুই বলবো। সেখানে গ্রুপ লিগ যদি হয়, অনেকগুলো ম্যাচ খেলা হবে, লিগ হবে, তো দ্যার ইজ অলসো আ চান্স, উই হ্যাভ টু গ্র্যাব ইট। থ্যাংক ইউ। জানাবেন, কমেন্ট করবেন প্লিজ।